হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি মন্দিরে, এখন দুপুরবেলা এই 1:30 মতন বাজে। রান্নাবান্না করে আজকে মন্দিরে আসতে না একটু লেটই হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই। তো নিরামিষ করে আলুর দম রান্না করেছি। এবার আমি বলবো এই আলুর দমের মধ্যে একটা টুইস্ট আছে, যেটা আজকে একটা অন্য রকম মশলার সাথে তোমাদের পরিচয় করাবো। তো অনেকেই চেনে, অনেকেই চেনে না। যেমন আমার বাবার বাড়ির দিক দিয়ে মশলাটা কেউ সবাই চেনে, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে কেউ চেনে না। তো আমি এমন বলবো না যে তোমরা চিনোই না, অনেকে চেনো অনেকে চেনো না। আর তার থেকে বড়ো কথা, তোমরা তো নিরামিষ অনেক রকমভাবে আলুর দম রান্না করেছো, খেয়েছো। কাশ্মীরি আলুর দম হয়, আমার ননদ ইনফ্যাক্ট খুব ভালো বানায় কাশ্মীরি আলুর দম। তো কিন্তু এরকমভাবে আলুর দম বানিয়ে যদি খাও, তোমাদের আমিষের দিনে মনে হবে এই আলুর দমই করি। মানে অনেক দিন হয় না, আমিষের দিনে মাছ মাংসও খেতে ইচ্ছে করে না, তখন মনে হবে আলুর দম করি। কিংবা বাড়িতে কোনো সবজি নেই, শুধু আলু আছে, ওর আলু দিয়ে কী করবো, তখন তোমরা এই আলুর দমটা বানিয়ে খেতে পারো। মানে একদম ইউনিক রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আর আমি ডেফিনেটলি 100%-এর মধ্যে 1000%, আবার বলছি 100%-এর মধ্যে 1000% মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কারণ আমি আলুর দমটা মেবি রান্না করেছি দুবেলার, সকালে খাবো আর দুপুরে খাবো আর রাত্রিরে খাবো। রাত্রিরে মা বললো লুচি কিংবা পরোটা কিছু করবো, খাবো। কিন্তু আমার মানে দেওয়ার সে খেয়ে বলছে দুবেলা চলবে না আলুর দমটা। তো আমি বললাম কেন? বলছি এত টেস্ট হয়েছে, দিনের বেলায় সব শেষ হবে, হয়ে যাবে, মানে এরকম বললো। তো খুব ভালো লাগে এরকম যখন কেউ বলে না একটা জিনিস রান্না করেছো, তখন সেই রান্নাটা সবাই বলে না যে না খুব ভালো হয়েছে, তখন দেখবে নিজের মনকেও বোঝানো যায় যে না কষ্টটা আমার সার্থক হয়েছে। আর যখন দেখবে একটা জিনিস অনেক আশা নিয়ে রান্না করবো, তারপরেও রান্নাটা ভালো হয় না, সবাই বলে ভালো হয়নি, কেউ বলে নুন হয়নি, ঝাল হয়নি, তেল হয়নি, মশলা হয়নি, তো তখন কিন্তু খুব খারাপ লাগে। আর আমরা হচ্ছে বাঙালি, আমরা সবসময় ভোজন রসিক, আমরা খেতে ভালোবাসি। আজকে আলুর দমের মধ্যে আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, তেলটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ আলুর দমের মধ্যে একটু তেল তেল হলে খেতে ঠিক ভালো লাগে না। তো কথা না বাড়িয়ে কাজে যাই। চলো দেখো আজকে আলুর দমটা আমি কীভাবে রান্না করছি। ফুল ভিডিওটা তোমাদের জন্য রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। যারা যারা আমার ভিডিও দেখো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর ফুল ভিডিওটা ওয়াচ করো। ফুল ভিডিওটা ওয়াচ না করলে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, কারণ এর মধ্যে অনেক নতুনত্ব জিনিস আছে, হয়তো মানে কি বলবো। আর আজকে আলুর দমটা অনেকদিন পর করলাম, তো মানে খেতেও ভালো লাগছে। এই কানটা না খুব ব্যথা করছে, জানি না কি হলো আবার এই কানটা, মাথাটাতে ঘষে এসেছি। বৃহস্পতিবার মাথা ঘষি না, আজকেও মাথা ঘষিনি, মাথায় একটা হেয়ার মাস্ক দিয়েছিলাম, তো তার জন্য ধুয়ে এসেছি, তাই চুলটা এখন সিল্কে সিল্কে লাগছে। তো ওই হেয়ার মাস্কের ভিডিওটাও করেছি, একদিনে তো এত বড়ো ভিডিও দেওয়া সম্ভব না, কারণ জানোই তো 1.5 GB নেট, তো ছোটো ছোটো করে ভিডিও বানাবো। তো যাই হোক, হেয়ার মাস্কের ভিডিওটা পরে একদিন দেখাবো। আজকে আপাতত তোমরা আলুর দমের রেসিপির ভিডিওটা দেখো, তো ফুল ভিডিওটা ওয়াচ করো। তো এখানে আমি 1 কেজি মতন আলু নিয়ে নিয়েছি। আর আজকে আলু না এত গরম, এত গরম, মাথায় একটা হেয়ার প্যাক লাগিয়েছি, কিন্তু হেয়ার প্যাক লাগিয়ে মনে হয় কোনো কাজ হবে না, কারণ ঘাম টপ 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 করে মাথা থেকে বেয়ে পড়ছে। আর শরীরটা আজকে এত খারাপ, এত খারাপ, কিন্তু ওই যে শরীর খারাপ বলে তো পেট চুপচাপ থাকবে না, রান্না করতেই হবে। কালকে রাত্রি বলে না 5-6 বার শিরায় টান ধরেছে, ঘুমটা একদমই হয়নি বললে চলে। তো এখন আমি আলু কাটতে বসেছি, এখন বাজে 11টা, ততক্ষণে পাপার ভাত আর খিচুড়িটা হচ্ছে প্রেশার কুকারে রান্না। আর আমি আলুটা কেমন করে কাটবো মানে একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। একবার ভাবছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো, একটু বড়ো করেই কাটি, আবার ভাবছি না আলুটা না সিটি দিলে সেই মানে আলুর ফ্লেভারটা না নষ্ট হয়ে যায়, আমার মনে হয় স্পেশালি, তোমাদের মনে হয় কি না মানে আমি জানি না। তো একবার ভাবছি বড়ো করে কাটবো, একবার ভাবছি ছোটো করে কাটবো, লাস্টে ভাবলাম বড়ো ছোটো করে লাভ নেই, মিডিয়াম সাইজটা রাখবো, খুব বড়ও না খুব ছোটও না, যাতে আলুটা ভাজবো, ভেজে কষাবো, ওর মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায়। তো এই আলুর দমটা আমি অনেক দিন আগে একবার আমার মায়ের বাড়িতে বানিয়েছিলাম। তো আমি কিন্তু এটা কোনো ইউটিউব রেসিপি বা কাউরির কাছ থেকে শুনে
মানে তোমাদের আমি যে বানিয়েছি সেটা না, আমি এটা আমার মন থেকে বানিয়েছি। আর এই আলুরদমেরটার সেই টেস্ট হয়। যারা মানে খাবে আমি তাদের বলছি তো আগের বারের মতনই যে 1000-এর মধ্যে 1000% গ্যারান্টি দেবো। আর আজকে এমন একটা মশলা তোমাদের সাথে আমি পরিচয় করাবো, অনেকে চেনে অনেকে চেনে না। যেমন আমার বাপের বাড়ির দিক দিয়ে সবাই চেনে, সবাই খায়, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে এরা কখনো খায়নি। তো আগের থেকেই বলছি, এমন না যে তোমরাও চিনবা না, অনেকে চিনবা, অনেকে আবার চিনবা না, কারণ অনেকেই অনেক কিছু চেনে, অনেকে অনেক কিছু চেনে না। তো ওই মশলাটা দিলেই স্বাদ দ্বিগুণ হবে। আর আজকে আমি মানে দেখো, কাশ্মীরি আলুর দম কিন্তু আমি করতে পারতাম, কিন্তু কাশ্মীরি আলুর দম তো খেয়েছি। ওই সেই জন্মাষ্টমীর পরের দিনও আমার ননদ রান্না করেছিল। তার কাশ্মীরি আলুর দমটা রান্না করিনি যে দুপুরবেলা ভাত দিয়ে খাওয়া যাবে। কাশ্মীরি আলুর দমটা না রাইসের সাথে খেতেই বেশি ভালো লাগে। আর এই আলুর দমটা তুমি ভাত, রুটি, লুচি, ফ্রায়েড রাইস, মানে যা কিছুর সাথে খাবার সেটার সাথেই ভালো লাগবে। আর এই আলুর দমটা রান্না করতে গেলে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সর্ষের তেলে রান্না করতে হবে। আর পিওর মানে খাঁটি তেল লাগবে, আর তেলের পরিমাণটা একটু সামান্য পরিমাণে বেশি লাগবে। তো এইখানে আলুর ছোকলা কাটছি, এক একটা সময় এক একটা ডিজাইনে। এর মধ্যে মিস্ত্রি এসছে, আলাম মিস্ত্রি মনে হয় কাজ করতে এসছে, কিন্তু মিস্ত্রি কাজ করতে আসেনি। মিস্ত্রি এসে একটু দেখে গেল। আর এই যে আজকে হেয়ার প্যাকটা লাগিয়েছি, এটা আমার মাথায় যা খুশকি হয়েছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য লাগিয়েছি। এই হেয়ার প্যাকটার ভিডিওও করেছি, তোমরা যদি মনে করো যে দেখবা তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। সেটা হয়তো অন্য কোনো দিন পোস্ট করবো। আজকে এত বড় লং ভিডিও না পোস্ট করা সম্ভব হয় না, কারণ এমবিতে কুলায় না। তো এই দেখো, আলু কাটতে কাটতে একটা আলু পুরো সিক্সার হয়ে গেল, চলে গেল পিছল কেটে। আবার সে আলুটাকে নিলাম। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিমাণে ডাল লাগছে। আজকে আমাকে আরেকজনও বললো, রিম্পা তুমি না দিনকে দিন খুব কালো হয়ে যাচ্ছ। ওই যে প্রপার কোনো স্কিন ট্রিটমেন্ট করা হচ্ছে না বলেই কালো হয়ে যাচ্ছে, আর টাইমও বা কোথায়। আজকে এই হেয়ার প্যাকটাও লাগানোর পরিমাণে মানে এত পরিমাণে খুশকি হয়েছে না, খুশকির জন্য শান্তিতে আমি রাতে ঘুমাতে পারছি না, তার জন্যে এই হেয়ার প্যাকটা লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি করছি, কারণ পাপার ঘুম পেয়েছে, পাপাকে ঘুম পাড়াচ্ছি না। কারণ প্রত্যেক দিন সকালবেলায় 11টার দিকে যদি ঘুমিয়ে পড়ে না, দুপুরবেলা আমাদের ঘুমাতে দেয় না। তার জন্যে মানে ও যত ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে কন্টিনিউ। আর আমি তার জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওর ঘ্যানের মধ্যে তোমরা কিছু বুঝতে পারতো না। আর তাড়াতাড়িভাবে মানে শেষ করা। হ্যাঁ না, খেলা করছে, যাও তাড়াতাড়িভাবে। এই দেখো আলুগুলি কেটে ধুয়ে নিয়েছি। আর দেখেছো তো যে যেমন বললাম আলুগুলি পুরো মিডিয়াম সাইজ রেখেছি, না বড় না একদম ছোট, দেখেছো। আর সব আলুর শেপ কিন্তু এক রেখেছি, কোনোটাই ছোট বড় কাটিনি, তাহলে সিদ্ধ হতে বড় মানে প্রবলেম হয়। এবার আলুটাকে আমি ভাজবো। এই দেখো আমি ফরচুনের কাচ্চিখানি সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েলটা ইউজ করছি। এই তেলটায় প্রচণ্ড পরিমাণে ঝাঁজ, আমার এই তেলটা খুব ফেভারিট। তারপরে এই দেখো নুন দিয়ে হলুদ দিয়ে আলুটাকে ভাজবো, মানে এই ভাজবো পুরো লাল করে ভাজবো। আর ঢেকে ঢেকে ভাজবো, যাতে ভাজার মধ্যেই না আলুটা অনেকটাভাবে সিদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে ভাজলে কি বলো তো, আলুটা দেখবে তাড়াতাড়ি, আলু কেন যে কোনো জিনিসে ঢেকে ঢেকে রান্না করলে সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এবার মশলা, এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়েছি একদম কম, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, কিছু শুকনো লঙ্কা, মানে আমার কাছে অনেক লঙ্কার গুঁড়ো ছিল না। আর জিরে, আদার পরিমাণটা বেশি, জিরের পরিমাণটা কম, নুন, হলুদ। আর এইখানে আলুটা ভেজে নামিয়ে দিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে এবার আমি একটা ফ্লেভারের জন্য জাস্ট শুকনো লঙ্কা দেব। তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো আলুটা আমি কেমন লাল করে ভেজেছি। তোমরাও কিন্তু অবশ্যই আলুটা এরকম লাল করে ভাজবা। দিয়ে মশলাটা দিয়ে দিলাম। কি মশলা আবারও বলে দিচ্ছি, আদার পরিমাণটা বেশি, আদা আর টমেটোটা বেশি দেবা, আর জিরে সামান্য, ধনে একদমই সামান্য, না দিলে নয়, আর লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি আগে সোমবারে, তার জন্য পরে গোটা গরম মশলা অ্যাড করার কোনো দরকার নেই, কোনো গরম মশলা। এবার আমি আলুগুলি দিয়ে ভালোভাবে কষাবো। আর এবার যেই মশলাটার সিক্রেট মশলার কথা বলছি, এটা হচ্ছে হিং। তো এটা হচ্ছে সানরাইজের হিং। অনেকে হিং খেয়ে থাকে, অনেকে হিং খায় না। তো আমি সামান্য একটুখানি হিং জলের মধ্যে নিয়ে
মিক্সড করে কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই তেলে হিং দেয়, কিন্তু তেলে হিংটা দিলে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এই দেখো আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবার আমি হিংটা দেওয়ার পর অ্যাড করব টমেটো সস। টমেটো সস দিলে না কালারটা বেশ ভালো আসে। যেহেতু আমাদের বাড়িতে কাশ্মীরি মির্চটা কেউ পছন্দ করে না, তার জন্য আমি কাশ্মীরি মির্চ দিই না। কিন্তু এমনি আলুর দমের রং লাল হবে, কারণ এতটা পরিমাণে টমেটো দেওয়া হয়েছে। আর টমেটো আর আদাটা বেশি দিলে না যে আলুর দমে সবসময় নর্মাল আলুর দমেও না টেস্টটা পুরো অন্যরকম আসে। তো এই দেখো আমি একটু কিষানে টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে। এবার দেখো যে কোনো জিনিস কষানোর উপরে নির্ভর করে, যত বেশি কষানো হয় তত বেশি সেই জিনিসটা টেস্টি হয়। তো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে, মেন জিনিসটা এটা দেখছো। আমি কিন্তু কাশ্মীরি মির্চ অ্যাড করিনি। তো এরকমভাবে কষাতে হবে। না এর মধ্যে দই দিয়েছি, না এর মধ্যে পোস্ত দিয়েছি, না এর মধ্যে মগজ দিয়েছি। সিম্পল কিছু মশলা যেটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে সেইগুলো দিয়েই রান্না হয়। তারপরে একটু জল দিয়ে, আর এই তরকারিটা কেমন হবে না একদম ঝোল হবে, না একদম মানে গামাখা জাস্ট আলুর দম হবে। পাতলা ঝোল একদমই হবে না, তার জন্য জলটা তোমরা তোমাদের পরিমাণের মধ্যে দিও। আমি তো আলু ভাজতে আর কষাতে গিয়ে অলরেডি আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এইবার কষানো অর্ধেক হয়ে গেছে। এখন দেবো আমি 1 চামচ মতন ঘি। ঘিটা সব নিরামিষ তরকারিতে আমি দেওয়ার জন্যে বলি, কারণ ঘি দিলে নিরামিষ তরকারিতে সেন্টটাই আলাদা আসে। তো এই ঘি দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো। দেখেছো অনেকটাই কিন্তু ঝোলটা শুকিয়ে এসছে। ঢেকে আবার কিছুক্ষণ পর অ্যাড করবো কসুরি মেথি। কসুরি মেথি দিলেই আমাদের তরকারি কিন্তু এই দেখো ডান হয়ে গেছে। আলুর দম দুপুরবেলা রাত্রের জন্য করেছিলাম, কিন্তু বাড়ি ভর্তি সবার খেয়ে এত টেস্ট লেগেছে সেটা একবেলাই শেষ হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কেমন ধরনের আলুর দম রান্না করেছি। আমার দেওয়ার বলছে বৌদি এটা দিয়ে দুবেলা ইম্পসিবল। তাই আমি বললাম কেন, অনেক আলুর দমই তো আছে। বলছে না এত টেস্ট হয়েছে এটা আমরা এই বেলার মধ্যেই খেয়ে কমপ্লিট করে নেব। আর এই দেখো এই আমার আলুর দম ফাইনালি ডান। গরম গরম ধোয়া বেরোচ্ছে, উপরে মেথি পাতাগুলো ছিটানো, এত সুন্দর স্মেল আসছে, এত সুন্দর স্মেল আসছে। মানে এখন ভয়েস ওভার দিচ্ছে আর ভাবছি কী সুন্দর টেস্ট হয়েছিল, আবার কবে করব তার কোনো ঠিক নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখেছো ঝোলটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম, একদম কিন্তু অল্প হয়েছে। তো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকেও, সঙ্গে থেকেও পুরো ভিডিওটা ওয়াচ করো।